সো এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে পারি দেখো, এটা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে দিয়েছে, ক্লাস 12-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তো এখানে এক্স, ওয়াই, জেড তাদের সবারই রিডাকশান পোটেনশিয়ালগুলো বলা আছে। তাহলে আমি এখানে ওপরে ই নট লিখলাম রিডাকশান পোটেনশিয়াল, যেটা ভোল্টে আছে। তাহলে এইখানে কি কি ভ্যালু দেওয়া আছে একটু দেখি। তাহলে 0.5, -3.03, -1.18। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে, দেখো পোটেনশিয়াল, রিডাকশান পোটেনশিয়াল মানে নিজেকে রিডিউস করার ক্ষমতা, নিজেকে। তাহলে যে নিজেকে রিডিউস করছে সে অন্যকে কি করবে? অন্যকে অক্সিডাইজ। তাহলে আমরা বলতে পারি রিডাকশান পোটেনশিয়াল যত বাড়বে নিজেকে রিডিউস করবে, মানে রিডিউস ইটসেলফ, নিজেকে রিডিউস করবে, বাট অন্যকে কি করবে? অক্সিডাইজ আদার। তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যত রিডাকশন পোটেনশিয়াল বাড়বে তত নিজেকে নিজে রিডিউস করছে, অন্যকে অক্সিডাইজ করছে। আর অন্যকে অক্সিডাইজ করা মানেই অক্সিডাইজিং পাওয়ার বাড়বে, অক্সিডাইজিং পাওয়ার বাড়বে, অক্সিডাইজিং পাওয়ার বাড়বে, তার মানেই রিডিউসিং পাওয়ার কমবে। তাহলে আমরা এইটাকে যদি ইন শর্টে বুঝতে চাই তাহলে এইভাবে লিখব, রিডাকশন পোটেনশিয়াল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই রিডিউসিং পাওয়ার, 1 বাই রিডিউসিং পাওয়ার। তার কারণ আমরা একটু আগে ওপরে দেখলাম রিডাকশন পোটেনশিয়াল বাড়লে অক্সিডাইজিং প্রপার্টি বাড়ে, অন্যকে অক্সিডাইজ করে, নিজে রিডিউস হয়। তাহলে এইখানে নিজে রিডিউস হতে চাইছে, রিডাকশন পোটেনশিয়াল যত বাড়বে তত নিজে রিডিউস হতে চাইছে, অন্যকে রিডিউস করবে এরকম ব্যাপার না, নিজে রিডিউস হবে। তাহলে যার রিডাকশন পোটেনশিয়াল যত বেশি তার রিডিউসিং পাওয়ার তত কম। তাহলে এইখানে দেখতে পাচ্ছি রিডাকশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম কার? তাহলে ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি এক্স। তাহলে এক্সের ক্ষেত্রে ভ্যালুটা যেহেতু রিডাকশন পোটেনশিয়াল বেশি, রিডিউসিং পাওয়ারটা কম, তাহলে এইখানে আমি সবচেয়ে কমে এক্স দিলাম। তারপরে আমরা জেড দেবো -1.18, আর একদম কম রিডাকশন ভ্যালু হচ্ছে -3.03। যার ভ্যালু একদম কম তাহলে সে ভালো রিডিউসিং পাওয়ার, তাহলে এটা হচ্ছে ওয়াই। এইটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এবার দেখি আমাদের অ্যান্সারের সাথে অপশান কোনটা মিলছে। তাহলে প্রথমে ওয়াই থাকবে, তারপরে জেড থাকবে, তারপরে এক্স থাকবে। তাহলে দেখো অপশান নাম্বার 1।